আপনি আপনি প্লিজ একটু শান্ত হন। দেখুন, আপনার দরকার হলে আপনি বাড়ির মধ্যে গিয়ে শান্তভাবে কথা বলুন। এইভাবে ওপেন প্লেসে চেঁচামেচি করাটা ঠিক হচ্ছে না। এখানে বাড়ির সব সার্ভেন্টস রয়েছে। একদম আপনি ঠিক ধরেছেন। আমার টাকার জোর তো নেই, তাই আছে গলার জোর, আর সেটা এসে সততা থেকে। আমি কারোর সাথে বেইমানি করি না। তুমি কি বলতে চাইছো? আমি তোমার সঙ্গে? হ্যাঁ, বেইমানি করেছো। আমার না তোমার মতো মেয়েদের চেনা হয়ে গেছে। তোমরা পয়সার বাড়ি কিছু বোঝো না, বুঝতে চাও না। যেখানে পয়সা সেখানেই তোমরা। আর কুমিরের কান্না কেঁদে কি হবে? তোমার ভেতরটা না আমি পরিষ্কার করে পড়তে পারছি। তুমি যে কতটা ধুরন্ধর মেয়ে আমার বোঝা হয়ে গেছে। দেখুন, এতক্ষণ আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার উড বি ওয়াইফের সাথে আপনি এরকম বিহেভ করতে পারেন না। প্লিজ ভদ্রভাবে কথা বলুন। ওরকম মেয়ে কি ভদ্রতা আমার জানা নেই। রোজা আমার সাথে যেটা করেছে, আমি রোজার সাথে এর থেকে ভালো আর ব্যবহার করতে পারবো না। কি ব্যাপারটা কি? এখানে তো চেঁচামেচি কেন হচ্ছে? এ কি, তুমি তুমি এখানে কি করছো? সমুজ্জ্বল, তুমি এখান থেকে যাও, প্লিজ যাও। এই ছেলেটার এখানে কি দরকার? বর্দা, ও তো সমুজ্জ্বল, রোজার ইউনিভার্সিটির বন্ধু। জন্মদিনে এসেছিল না? তুমি তো চেনো ওকে। এসব ছেলেকে আমার চেনার কোনো প্রয়োজন নেই শাহানা। আর ও যদি বন্ধুই হয় তাহলে রোজা কাঁদছে কেন? এই শোনো ভাই, তুমি বাড়ির ভেতর ঢুকে এরকম চেঁচামেচি করছো কেন? কি এমন হয়েছে যে তুমি এরকম একটা সিন ক্রিয়েট করছো? বাড়ির ভেতরে গেস্ট রয়েছেন, ওনারা কি ভাবছেন কে জানে। সমুজ্জ্বল, তুমি আর চলে যাও, কাল ইউনিভার্সিটি গিয়ে সব কথা হবে। হ্যাঁ, এখন তো আমাকে চলে যেতেই বলবে। তোমার হবু বর সামনে, তোমার হবু শ্বশুর শাশুড়ি ভেতরে বসে আছে, আমি তো বাড়তি। তোমার মতো মেয়েরা যে কতটা সাংঘাতিক হয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তার মানে তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? শোনো, তোমাদের মধ্যে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা প্লিজ পরে মিটিয়ে নিও। এখন বাড়িতে গেস্ট রয়েছে, এখন এ ব্যাপারে রোজা তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না। আপনার মেয়েকে না আমি ভুল বুঝে দিই, বরং ভুল বুঝেছিলাম যেটা আজ ভেঙে গেছে। সমুজ্জ্বল, তুমি আমার কথাটা শোনো। দেখো বাবা, তুমি যে রোজার খুব ভালো বন্ধু, এটা তো আমরা সবাই খুব ভালো করে জানি। আজকে খুব ভালো একটা দিন, আমাদের পরিবারের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের এরকম ভালো দিনে বন্ধুর সঙ্গে কেউ ঝগড়াঝাটি করে বলো? রাগ, দুঃখ, অভিমান নিজেদের লোকের ওপর হয়। আপনার ভাইজির মতো মেয়েরা যাদের কাছে ভালোবাসা বিশ্বাসের কোনো মূল্য নেই, তাদের উপর রাগ হয় না, ঘেন্না হয়। তুমি তখন থেকে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে অপমান করে যাচ্ছ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি চাই না আমার মেয়ের পাকা কথার দিন কোনো অশান্তি হোক। পাকা কথা? তা আপনার মেয়ে আর কজনকে এরকম পাকা কথা দিয়েছে সেটা আপনার জানা আছে তো? তা না হলে এরকম বেকার অশান্তি কিন্তু আপনাকে সহ্য করতে হবে। Shut up! আমরা ভদ্রলোক বলে তুমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, তোমার মতো ছেলেকে এক চড়ে সিধে করে দিতে হয়। আপনি আমার থেকে বয়সে বড়, তাই আপনার সাথে আমি সম্মান দিয়েই কথা বলছি। কিন্তু আপনি যদি আপনার সীমা ভুলে যান, তাহলে আমিও কিন্তু আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য হব। মানে কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে চড় মারলে তুমি আমাকে পাল্টা মারবে?
হ্যাঁ? তারপর তুমি এই শহরে টিকতে পারবে তো? তোমার মতো 2 পয়সা ছেলেকে সরাতে আমার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। এই ছেলেটিকে আমি বার্থডে দিন থেকে নোটিস করছি, প্রচন্ড অ্যারোগ্যান্ট ছেলে। আচ্ছা রোজা, তুমি ইউনিভার্সিটিতে এই ধরনের বন্ধুদের সঙ্গে মেশো যে বাড়িতে বয়ে এসে তোমাকে অপমান করে যাচ্ছে? দেখলে তো নিজেদের স্ট্যাটাসের বাইরে গিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করলে কি হয়। পরাগ, তুমি দারোয়ানকে ডেকে এই মুহূর্তে এই ছেলেটিকে গেটের বাইরে বের করে দাও। আর রোজা, তুমি ভেতরে চলো, তোমার হবু শ্বশুর শাশুড়ি তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ যাও রোজা, ভেতরে যাও। সামনে তো তোমার বিয়ে, এত পরিপাটি করে সেজেছো নিশ্চয়ই ওদেরকে খুশি করার জন্য। এবার প্লিজ বলো না কিন্তু যে এই সাজগোজটাও তোমাকে জোর করে সাজানো হয়েছে। রোজা, তুমি কাঁদছো কেন? এই ছেলে, এক্ষুনি বাড়ি বাইরে বেরিয়ে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। দাদা, এই ছেলে কিন্তু সহজে এই বাড়ি থেকে বেরোবে না। তুমি এক্ষুনি পুলিশে ফোন করো, এক্ষুনি। এই সম্পর্কে আবার ভালো ভালো কথা বলছিল রোজা এক্সকারশন থেকে এসে। সত্যি রোজা, রোজা এখনো মানুষ চিনতে শেখেনি। ভুল করছেন ম্যাডাম, রোজা মানুষ না চলুক কিন্তু পয়সাটা ঠিক ভালোই ছিল। একটা মানুষকে যে টাকা দিয়ে মেপে নিতে হয় সেটা আপনাদের মেয়ে খুব ভালো করেই জানে। চুপ, একদম চুপ। আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বলে তোমাকে আমি খবরদার, এই ভুল কাজটা করতে যাবেন না। আমার শিরদাঁড়াটা কিন্তু এখনো সোজা আছে। আমি যেমন অন্যায়ের প্রতিবাদ করতে জানি, উল্টো আঘাত করতে জানি। দারোয়ান, দারোয়ান! ইয়েস ইয়েস স্যার। এইসব ছেলেকে ঢুকতে দিয়েছো কেন? কে তোমাকে পারমিশন দিয়েছে? হ্যাঁ স্যার, স্যার জোর করে ঢুকেছে। একে বাড়ির বাইরে বের করে দাও। আস্থা করে আবর্জনা একটা। এই বের করো। আমি চলে যাবো, এখানে থাকতে আসিনি। আমাদেরও সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তামাশা দেখার। এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবে। এবার ভালো লাগছিল তোমার? এটাই তুমি চেয়েছিলে, আমাকে সবার সামনে অপমান করতে। তাহলে আর কি, তোমার কার্যসিদ্ধি তো হয়েই গেছে। দেখো সবার সামনে আমাকে অপমান করা হচ্ছে। তুমিও কিন্তু কিছু কম অপমান করছো না। অপমান করতে আসিনি আমি, এসেছিলাম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে। তারপর এখানে এসে নিজের চোখে যা দেখলাম তাতে আমি তোমাকে সম্মান করতে পারছি না রোজা। সমুজ্জ্বল, চোখের দেখাটাই শেষ কথা হয় না, আর সত্যিও নয়। তা তো নয়, দারোয়ানকে ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এটাই একমাত্র সত্যি। সরি মিস্টার, আপনাদের প্রেম আলাপে এসে বাধা দিলাম। কি করব বলুন? আজ আমার পয়সা নেই বলে আপনি আমার জায়গায় দাঁড়িয়ে আছেন, নইলে এরা সবাই আমাকে মাথায় করে রাখত। যাবি এখানে কে? চল চল। সমুজ্জ্বল, সমুজ্জ্বল দাঁড়াও। তুমি আমার সম্পর্কে কি ভাবলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আগে যা ছিলাম তাই থাকবো। তুমি আজ যে অহংকার দেখিয়ে গেলে
সেই অহংকারের একদিন পতন হবে আর সেই দিন তুমি আমার কথা মনে করবে